এবার সাবলন কোরবানির হাট আপডেট। কোরবানির ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটগুলো। সীমান্তবর্তী জেলা হলেও এবার হাটে নেই ভারতীয় গরু। দেশীয় গরু দিয়েই জেলার চাহিদা মেটানোর পর উদ্ধৃত থাকবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবছর গরুর দাম কিছুটা বেশি। মোহাম্মদ রফিকুল আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের পশু হাটগুলো। সীমান্তবর্তী হাট সহ জেলার সব হাটেই এবার দেশীয় গরুর সরবরাহ অনেক। বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে গরু। গরু নিচ্ছি ভাই, একটা মাঠে দাম বললো 1,05,000, আমি চাইলাম 30, তারপরে দাম বলছে না ভাই, একটাই পাঠিয়েছে। গরু নিয়ে আসছি, এখন দেখা যাক বাজার মূল্য কিরকম দাম হয়েছে, বিক্রি করছি আমরা আসছি। আর দেশে গরু, দেশেরই গরু, ইন্ডিয়ান গরু নাই। তাও না, বাজার মানুষ আসছে, কিনছে। এসব হাটে জাল টাকা শনাক্তের ব্যবস্থা সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। ক্রেতারা যাতে কোনোভাবে যেন জাল নোটের টাকা পেয়ে যাতে ভুক্তভোগী না হয়, এই জন্য আমাদের ব্যাংকগুলো চেষ্টা করতেছে প্রত্যেকটা হাটে আসে জাল নোট প্রতিরোধ শনাক্তকরণ দুধ বসিয়ে। আমাদের ইজাদার আমরা আছি, সেগুলো আমাদের যে কোনো মুহূর্তে যে কোনো লোক ডাকলে আমাদের সে মুহূর্তে আমরা যে হাজির হই, ওনাদের সর্বোচ্চ সহযোগিতা করতেছি। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত গরু সহ অন্যান্য কোরবানির পশু জেলার বাইরে পাঠানো হচ্ছে। প্রায় 80,000 আমাদের গবাদি পশু উদ্বৃত্ত থাকবে। তা আমাদের এখানকার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ আমরা এই উদ্বৃত্ত যে 80,000-এর মতো গবাদি পশু রয়েছে তারা নিরাপদে ঢাকা সহ অন্যান্য জেলায় যেতে পারে সে বিষয়ে আমরা তৎপর আছি। এবছর জেলায় 17টি স্থায়ী ও 2টি অস্থায়ী হাটে পশু বেচাকেনা চলছে। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, জেলায় এবছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা প্রায় 2 লাখ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার, ক্লিনিং এ অলরাউন্ডার, ঝকঝকে জীবাণুমুক্ত ফ্লোর।